জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত মহেন্দ্র মাস্টারের আগমন অংশ থেকে আমাদের পাঠ চলছে। আজকে দশম দিন, পর্ব 546, পৃষ্ঠা সংখ্যা 355 এর অর্ধেক থেকে 356 এর অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের পাঠগুলিতে আমরা জেনেছি বা দেখেছি ভক্ত গিরীন্দ্র মনমোহনকে সাথে নিয়ে নৌকায় করে ঠাকুরকে দর্শন করতে এসেছেন। এরা দুজনেই নিরাকার পরম ব্রহ্মের ব্রাহ্ম ধর্মের উপাসক। পুতুল পূজা অতটা মূর্তি পূজাতে বিশ্বাস করেন না, কিন্তু ঠাকুরকে দেখে এরা এতই বিমোহিত, ঠাকুরকে যিনি একবার দেখেন তিনি আর ভুলতে পারেন না, খালি হবেন কখন যাবেন কখন যাবেন। সেই জন্য নৌকায় করে তারা ঠাকুরের কাছে এলেন। কিন্তু যেহেতু এরা নিরাকার সাধন করেন এবং ঠাকুরের ওই পুতুল পূজা অতটা মানতে চান না, তাই ঠাকুর তাদের মনোভাব বুঝলেন, বুঝে তাদের সঙ্গে কিরকম খেলা খেললেন আমরা সেই পর্বের মধ্যেই রয়েছি। তাদেরকে দেখা মাত্রই ঠাকুর নিজে থেকেই কথা বলতে শুরু করলেন, দিয়ে বললেন যে মাহেশের জগন্নাথ দেখতে যাওয়ার ইচ্ছা। সেই শুনে মনমোহন বললেন নৌকা তো বাঁধাই আছে, গেলেই হয়। সঙ্গে সঙ্গে তারা রওনা দিলেন। সেই দেখে তারপরে তারা গেলেন বল্লভপুরে দ্বাদশ গোপাল দর্শন করতে। সেটা দেখার পরে গেলেন অন্নপূর্ণার মন্দির দর্শন করতে, যেটি রানী রাসমণির কন্যা জগদম্বা বানিয়েছেন। সেটি দেখে এবার সেইখানে খেতে দিলেন। ঠাকুর খাননি, বললেন ওই তিনজন না খেয়ে দেখো বাইরে বসে আছে, তারা না খেলে কি করে খাবো। এইবার সকলকে খাওয়া হয়ে গেলে ঠাকুর তৃপ্তি হয়ে ভোজন দ্রব্য সব গ্রহণ করলেন। তারপর বেলা গড়িয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি করে মন্দিরে ফেরার জন্য নৌকায় চাপলেন। এই অংশ আমরা আগের দিন পাঠ করেছি। পরে আজ যে অংশ পাঠ করব সেখানে আমরা দেখব ভীষণ কতগুলি প্রশ্ন উত্তর ভক্তের সঙ্গে ঠাকুর করছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলি পাঠ করছি। নৌকায় আস্তে আস্তে এই প্রশ্ন উত্তর হচ্ছে। জলপথে নানাবিধ কথোপকথনে হেনকালে পানি হাঁটি পড়িল নয়নে, করজোরে মস্তক নুয়ায়ে ভগবান উদ্দেশ্যেতে করিলেন গৌরে প্রণাম। তাহা দেখি শ্রী মনমোহন হাস্য করে, হাসির কারণ প্রভু পুছিলা তাহারে, কি হেতু করিলে হাস্য শ্রী মনমোহন, বিশেষিয়া কহবার্তা করিব শ্রবণ। হাসিয়া হাসিয়া ভক্ত কহিলেন তাই, প্রণাম করিলে যারে সেটা কোথায়, স্থান মাত্র আছে বস্তু নাই এইখানে, ইহাই বিশ্বাস মোর 16 আনা মনে। পুনঃ তারে বলিলেন শ্রী প্রভু গোসাই, বলো তবে কোথা আছে কোথা তিনি নাই। প্রত্যুত্তরে কহিলেন ভকত ধীমান, সর্বত্র সমান ভাবে তাঁর অধিষ্ঠান। তাই যদি প্রভুদেব কহিলেন পরে, নাই কেন দেব দেবী মূর্তির ভিতরে, দেব কি দেবীর মূর্তি যেটা বিদ্যমান, সে নহে কখনো এই সৃষ্টি ছাড়া স্থান। নৌকায় আস্তে আস্তে ঠাকুর হঠাৎ পানিহাটি দেখলেন। পানিহাটিতে ঠাকুর গৌরাঙ্গের কথা মনে করে সেইখানে মাথা নুইয়ে প্রণাম করলেন। এইটা দেখে মনমোহন হাসলেন। মনমোহন হাসলেই ঠাকুর জিজ্ঞাসা করলেন যে তুমি হাসছো কেন? মনমোহন বললেন হাসবো না কেন, আপনি যে উদ্দেশ্যে প্রণাম করলেন তিনি তো এখানে নেই, শুধু এই স্থানটাই আছে, যাকে প্রণাম করলেন তিনি তো এখানে নেই। ঠাকুর বললেন তাহলে বলো তিনি কোথায় আছেন। এবার ভক্ত অর্থাৎ মনমোহন বললেন তিনি সর্বময়, সর্বত্রই তার অধিষ্ঠান। ঠাকুর তখন বলছেন তাহলে যদি সর্বময়, সর্বত্রই তিনি অধিষ্ঠান করেন, সর্বত্রই থাকেন, তাহলে আমি তো ওই মূর্তিগুলিকে প্রণাম করছি, মূর্তিকে উদ্দেশ্য করে, তাহলে মূর্তিও তো ওই সর্বত্রর মধ্যেই আছে, তাহলে কেন প্রণাম করায় ভুল কোথায়? তাহলে এই মূর্তিও তো সেই সর্বত্রর মধ্যেই, সৃষ্টি ছাড়া তো নয়, তাহলে কেন প্রণাম করা যাবে না? এইবার ভক্ত আবার বলছেন পুনশ্চয় ভক্ত কয়ে প্রশ্নের উত্তর, সর্বময় তিনি যার জ্ঞান স্থিরতর। পুনশ্চয় ভক্ত কয়ে প্রশ্নের উত্তর, সর্বময় তিনি যার জ্ঞান স্থিরতর, সে কেন করিবে তবে শির অবনত, যেটা এক পাথরের মূর্তি প্রতিষ্ঠিত। যিনি জানেন যে ঈশ্বর সর্বময়,
তিনি কেন তাহলে এই পাথরের মূর্তিতে এসে মাথা নত করবেন? যার এই জ্ঞান হয়ে গেছে, তিনি তো সর্বত্রই আছেন, জানছেন, তাহলে মাথাটি নত করার কি আছে? ওইখানেই তো নেই, সর্বত্রই তো আছেন, মাথা কেন নোয়াবে তাহলে? প্রশ্ন এটাই। আবার উনি প্রশ্ন করছেন, জগতে যেখানে যাহা আছে বর্তমান, সবে আছে তার সত্তা, সকল সমান, কোন এক বিশেষ মূর্তিতে তার বাস, এ কথা হৃদয়ে মোর না হয় বিশ্বাস। জগতের সর্বত্র তিনি আছেন, এ কথা খুব সত্য, কিন্তু কোন একটা নির্দিষ্ট মূর্তিতেই তিনি আছেন, এ কথা আমি বিশ্বাস করতে পারছি না। ঠাকুর এবার কি করলেন? উত্তর, প্রশংসা করিয়া ভক্তে প্রভু গুণমণি, বলিতে লাগিলা তত্ত্ব ভক্ত প্রসবিনী। শুনো শুনো কহি ভক্ত তত্ত্বের বারতা, সর্বত্রে সমান তিনি অতি সত্য কথা। কিন্তু যেথা সে মূর্তিতে বহু ভক্ত জনা, ভক্তি ভরে করে পূজা সেবা আরাধনা, সেইখানে বিশেষিয়া তার নিত্য পাঠ, উপমায় সেই রূপ পীঠ কালীঘাট। নিরাকার বাষ্প যেন অতি ঠান্ডা বায়, জমিয়া কঠিন হয় প্রস্তরের প্রায়, সেই মতো ঠিক সর্বব্যাপী নারায়ণ, চিত ঘন রূপ হয় ভক্তেরও কারণ। ভক্তির মহিমা কথা কি কব তোমাকে, তিনি তথা মূর্তিমান ভক্ত যেথা ডাকে। তীর্থের মহিমা মাহাত্ম তাই এত পরিমাণে, জাগরিত রহে তীর্থ ভক্ত সমাগমে। শতবর্ষ যে মূর্তিতে সেবা আরাধনা, সেই তীর্থ বিশেষ করিবে বিবেচনা। ঠিক যেন কালীঘাট ঝর্ণার প্রায়, অবিরত উঠে জল পিপাসুতে খায়। ঠাকুর কি সুন্দর উত্তর দিলেন। প্রশ্ন ছিল এইটাই যে সর্বত্র যদি তিনি থাকেন, তাহলে এই একটা পাথরের মূর্তিতেই কেন আমি মাথা নোয়াবো? ঠাকুর বললেন, শোনো শোনো, ভক্তি তত্ত্বের কথা এবার বলছি, শোনো। সর্বত্র তিনি আছেন, এ কথা অতি সত্য, কিন্তু যেখানে সেই মূর্তিতে বহু ভক্তজন একসাথে ভক্তি ভরে আরাধনা করছে, জানবে সেইখানে তার নিত্য বসার জায়গা, সেই জায়গাটাই তার নিত্য পাঠ। উপমায় যেমন কালীঘাটের পীঠস্থান। বাষ্প নিরাকার, কিন্তু সেটি ভক্তি, ভক্তের ভক্তিতে কি হয় না, জমে কঠিন হয়। জল যেমন হয় প্রথম, তারপরে বরফ হয়, কঠিন হয়ে যায়, ঠিক সেরকম ঈশ্বরও ভক্তের ভক্তির কারণে চিত ঘন রূপ ধারণ করেন। নারায়ণ তখন কি করেন? একটি নির্দিষ্ট মূর্তিতেই দেখা দেন। কোন এক তীর্থস্থানে সমস্ত ভক্তরা যখন একইভাবে ঈশ্বরকে আরাধনা করেন, ডাকেন, তখন সেই তীর্থস্থান জাগরিত হয়। ভক্তের সমাগম যদি শত বর্ষ ধরে সেখানে থাকে এবং একই রকম ভাবে আরাধনা চলতে থাকে, জানবে সেই তীর্থস্থানের বিশেষ মহিমা আছে। ঠিক যেমন কালীঘাটে যেন ঝর্ণার জলের মতো উঠতে থাকছে বছরের পর বছর, এবং ধর্মীয় তত্ত্ব জিজ্ঞাসু পিপাসার্থ ভক্তরা সেই ঝর্ণা বাড়ি পান করে চলেছেন। এইরকম করে তিনি তীর্থের মহিমা বা মাহাত্ম্য বর্ণনা করলেন, যে সকলে মিলে যেখানে শুভ চিন্তা করেন বা নাম গান করেন ঠাকুরের, সেইখানে তিনি সহজে অধিষ্ঠান করেন। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।